বাইরে পিস পড়তো আরে বাংলাদেশের পিস পাঠান লাগবে বাইরে, এত পিস বাংলাদেশে আমদানি আছে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আমরা এই মুহূর্তে রয়েছি পাবনা জেলার একটি অন্যতম হাট, আতাইকুলা থানার গঙ্গারামপুর হাটে। এই হাটটি কিন্তু প্রতি সপ্তাহে 7 দিন অনুষ্ঠিত হয়। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু সরাসরি ব্যবসায়ীদের সাথে কথা বলে জানিয়ে দেবো কেমন দাম রয়েছে। আমাদের সাথে থাকুন সবাই। কেমন আছেন কাকা? খুব ভালো আছি কাকা, আজকে তো নতুন হাটে আসলেন। হ্যাঁ, এটা হচ্ছে নতুন হাট। নতুন হাট আপনারা এই কয়েকজন মিলে হাট লাগাইছেন? হ্যাঁ, আমরা 4-5 জন। কত কত এক গাড়িতে হয়েছে না? এক গাড়ি মাল হয়, এক গাড়ি করে মাল এখানে আমদানি হয় প্রতি হাটে বা প্রতিদিন নাকি? প্রতিদিন হয়, প্রতিদিন ডেইলি। ওরে বাপ রে বাপ, দর্শক দেখেন প্রতিদিন এক গাড়ি করে মাল এখানে লোড হচ্ছে। আচ্ছা, শুনলাম পেঁয়াজ নিয়ে চরম বিপদে ব্যবসায়ীরা। কৃষক তো মরতেছে, ব্যবসায়ী নাকি বিপদে? আমরা অনেক বিপদে আছি। কারণ কি? এখান থেকে কিনি ওখানে বেচা যায় না। মনে করো যে একটা ব্যাপারই বেশি নাই, সব ব্যাপারই শেষ। ওই যে মোকামে দেয় 32, হাটে কিনা পড়ে 34, আর খরচ কেজিতে 5 টাকা, কেজিতে খরচ 4 টাকা 5 টাকা। এই পরিস্থিতি ব্যবসা চলতেছে না? আজকে তো খুব ভালো পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি। এটা কেমন দাম চলছে কাকা? এটা কিনেছি তোমার এলাকা 1250, 1300, 1250, 1300, 1200, 1250, 1300। এটা সর্বোচ্চ দাম যেটা 1300 টাকা। আচ্ছা, 1300 করে কিনলেন, তাহলে খরচ সহ কোথায় দিবেন আজকে পেঁয়াজ? চৌরাস্তা। ওই যে এক ব্যাপারী বললো চোরের রাস্তা। ওই যে আমি শুনলাম যেদিন মালের দাম বাড়ে সেদিন নাকি মাল ফুরে যায়, যেদিন মালের দাম কমে সেদিন নাকি কয় ভাই এখনো 20 বস্তা আছে। এই হলো বর্তমান ব্যবসায়ীদের অবস্থা। আচ্ছা, সুন্দর পেঁয়াজ দর্শক দেখতে পাচ্ছেন, একদম 1 নম্বর পেঁয়াজ। যাই হোক, বর্তমান দেশে যে পরিমাণ পেঁয়াজ, এখন কি বাইরের পেঁয়াজ প্রয়োজন আছে? বাইরের পিস প্রয়োজন, আরে বাংলাদেশের পিস পাঠান লাগবে বাইরে, এত পিস বাংলাদেশে আমদানি আছে। বাংলাদেশের পিস তো খায় পুরি পাবি না, বাইরে কিনা না কিভাবে? ভারত তো এখন পেঁয়াজ আলু দেওয়ার জন্য কাঁদতেছে। ওরা কাটাকাটি করলে কি হয়? বাংলাদেশের পিস তো ফুরিতেছে না। বাংলাদেশের পিস শর থাকতো তো বাইরে থেকে আনলে পরে সমস্যা হতো না। তারপরে তো এখন বাইরে থেকে পেঁয়াজ আসতেছে, কিন্তু সাধারণ গাড়ি তো অনেক সমস্যা হয়ে যাচ্ছে, কারণ এসব পিস তো গাদি খরচ। আপাতত মনে হয় এবার গাড়ি তো গাদি লস হবে। ব্যাপারী তো শেষই হয়ে গেছে, গাড়ি তো শেষ। আচ্ছা, তো ভারতে যেমন কৃষকরা পেঁয়াজ নিয়ে রাস্তায় নামছিল, দেশেও কি এরকম হবে নাকি? হয়ে যাবে নি বোধহয়, আলু উঠলে পরে হয়ে কাকা। হালির নাকি সুখবর, খালি বলে 600 হবে। হ্যাঁ, 600 এরকমই, 600, 700, 500 এরকম বাধা হতে পারে। আজকে হালি উঠছিল কত বনগ্রাম বলে 1400 বলে বাজার গেছে। ভরপুর আমদানি হলে বোঝা যাবে হালির কি খবর। খেলা হবে 800 লাগবে, 800 এত পিস আছে বাংলাদেশে এবার। ওরে বাপ রে বাপ, দর্শক চহে গেলি খালি কে পিস 3000 পেঁয়াজ খালি পেঁয়াজ। মানে ওই পেঁয়াজ নিয়ে এখন জামাই শ্বশুর বাড়ি যাবে, এই অবস্থা নাকি? এই অবস্থা। ওরে বাপ রে বাপ, দর্শকরা দেখুন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, মূল্যবান সময় দিয়েছেন, তথ্য দিয়েছেন। দর্শক, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি। আজকের খবর, এই মুহূর্তের সর্বশেষ বাজার পরিস্থিতি আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম। আপনার একটি ছোট্ট হাট, এই হাটে আসলে কিন্তু আপনারা খুব ভালো কোয়ালিটির পেঁয়াজ পাবেন। এটা হলো গঙ্গারামপুর, ঢাকা পাবনা মহাসড়কে গঙ্গারামপুর নামক একটা জায়গা পাবনা। আপনারা চাইলে আসতে পারেন দর্শক বন্ধুরা।